হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু ট্রেডিং গ্যালারি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ট্রেডিং এ 90% মানুষ ফলো করতে পারে না, যার কারণে 90% মানুষ ট্রেডিং থেকে ঝরে পড়ে যায়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ইমোশন কন্ট্রোল বা মানসিক শক্তি নিয়ন্ত্রণ। আর ভাই, এই ভিডিওটা যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে আপনি নিজেও জানেন না যে আজকে আপনি কি মিস করতেছেন। মনে করেন আপনি একটা দালান তুলতে চান। দালান তোলার আগে আপনার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, একটা বেস বা ভিত্তি গড়তে হবে যেটার উপরে আপনার দালানটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। আর ট্রেডিং এর কথাটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ট্রেডিং এর ক্ষেত্রে আপনার দালান বা ভিত্তি যেটাই বলেন না কেন, দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে ইমোশন কন্ট্রোল আর আরেকটা জিনিস ওইটা হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট। সো আপনি যদি ট্রেডিং এ ইমোশন কন্ট্রোল এন্ড মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারেন, ভাই আপনি কোনো দিনও এখানে সাকসেস হতে পারবেন না, কোনো দিনও না। আর এই জিনিসটা আপনি আপনার মাথায় ঠিকভাবে একদম ঢুকিয়ে রাখেন। তো এখন মনে করেন আপনাদেরকে অনেকে অনেক কিছু শেখাবে যে এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি এইভাবে ট্রেড করবেন, এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলে অথবা এই ডিরেকশনে ট্রেড করবেন। আসলে একটা কথা চিন্তা করেন, আপনি কোনো একটা শব্দ বানাতে চান, তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে লেটার গুলোকে ঠিকভাবে চিনতে হবে। এখন আপনি যদি ক খ অথবা এবিসিডি না শিখে কোনো শব্দ বা ওয়ার্ড বানাতে চান, তাহলে কি আপনি আদৌ বানাতে পারবেন? আর অনেকেই আপনাদেরকে ওই শব্দ বানানো শেখাইতেছে লেটার বা বর্ণনা চিহ্নিত ছাড়া। এর কি কোনো মানে হয়? তো এখন মূল ভিডিওতে যাওয়া যাক, ইমোশন কন্ট্রোল বা মানসিক শক্তি নিয়ন্ত্রণ। আপনি কি জানেন, আপনি সারাদিনে যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেন, যতবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন, যতবার ধৈর্য ধারণ করেন, যতবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন, প্রত্যেকবারে কিন্তু আপনার উপর একটা মানসিক চাপ ক্রিয়েট হয়। সো মার্কেটের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট, প্রত্যেকটা এক্সিট পয়েন্ট অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট বা স্পন্দন আপনার উপরে মানসিক চাপ ক্রিয়েট করে। আর এই মানসিক চাপ যখন আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তখনই আপনি হয়ে ওঠেন ইমোশনের দাস। আর এই পরিস্থিতিতে কখনোই আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এখন একটু আমরা বোঝার চেষ্টা করি কখন আমরা মানসিক শক্তি হারিয়ে বা ইমোশনাল অ্যাটাকের শিকার হয়ে পাগলের মতো ট্রেড করা শুরু করি। নাম্বার 1, অপরিকল্পিত ট্রেড বা সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড করা। আপনি দেখলেন মার্কেট অনেক উপরে চলে গেছে, এখন আপনি ভাবলেন যে এইখান থেকে মার্কেট নিচে পড়তে পারে, আপনি ওইখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিলেন। আপনি এইটা ভাবলেন না যে এইখান থেকে মার্কেট কেন নিচে আসবে, রিজনটা কি। এই কেনর যদি কোনো পর্যাপ্ত কারণ আপনার কাছে না থেকে থাকে, ওইখানে ট্রেড করা যাবে না। আর এই রকম ভুল যদি আপনি করে থাকেন, তাহলে আপনি ভাববেন যে এখন আমি ইমোশনাল অ্যাটাকের শিকার হয়ে গেছি। নাম্বার 2, অতিরিক্ত বিশ্লেষণ বা ঘন্টার পর ঘন্টা চার্ট দেখার পরেও যদি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন বা এন্ট্রি নিতে না পারেন, তখন আপনি ভেবে নেবেন আপনার মন ক্লান্ত হয়ে পড়েছে। আর ওই অবস্থায় যদি আপনি কোনো এন্ট্রি নেন, তাহলে ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এরকম পরিস্থিতিতে ট্রেড না নেওয়াটাই ভালো। নাম্বার 3, আপনার সেটআপ বা রুলস অনুযায়ী ট্রেড না করা মানে আপনার ডিসিপ্লিন ব্রেক হওয়া। আপনি যদি কখনো ডিসিপ্লিন ব্রেক করেন, সেই ক্ষেত্রে আপনার মানসিক শক্তি অনেক গুণে কমে যাবে অ্যান্ড আপনি ইমোশনাল অ্যাটাকের শিকার হয়ে যাবেন। নাম্বার 4, অপ্রস্তুত মন। মনে করেন আপনার গার্লফ্রেন্ডের সাথে কোনো ক্যাচাল হয়েছে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ঝামেলা হয়েছে। আবার এমনও হতে পারে যে মার্কেটে আপনি আগে লস করেছেন, ওই লসের একটা ভয় আপনার মধ্যে আছে। এইসব পরিস্থিতিতে আপনার পক্ষে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে অ্যান্ড এইসব পরিস্থিতিতে ট্রেড না করাই ভালো। আর আমি বাকি যেই পয়েন্টগুলো বললাম আগে, এইসব পরিস্থিতিতে থেকেও যদি আপনি ট্রেড করেন, তাহলে মনে করবেন যে আপনি ইমোশনাল অ্যাটাকের শিকার হইতেছেন অ্যান্ড ওই কারণেই শুধু ট্রেডগুলো করতেছেন। তো এখন আমরা আসি কিভাবে বুঝবো যে আগের থেকে আমাদের মানসিক শক্তি কমে গেছে। আগের থেকে বেশি ভয় পাওয়া, আগের থেকে সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বেশি সময় লাগা অ্যান্ড ছোট ছোট একই ভুল বারবার করা, রুলস মেনটেন না করা,
অপ্রয়োজনীয় ট্রেড করা, এগুলো যদি ট্রেড করার সময় আপনাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের এখন মানসিক শক্তি অনেক গুণে কমে গেছে অ্যান্ড এখান থেকে আবার আগের ফর্মে কিভাবে কামব্যাক করতে হয় চলুন এই বিষয়টি নিয়ে একটু বোঝা যাক। পয়েন্ট নাম্বার 1, ট্রেডের মাঝে বিরতি নিন। 1 ঘন্টা পর পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে উঠে 2-4 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করুন এবং এক জায়গায় স্থিরভাবে বসে দেন ডিপ ব্রেথিং বা গভীর নিঃশ্বাস নিন, শুধুমাত্র ফোকাসটা যেন নিঃশ্বাসের দিকেই থাকে। নাম্বার 2, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে ব্রেনকে একদম শান্ত এবং ক্লিয়ার করে ফেলুন। নাম্বার 3, একটা রুটিন তৈরি করুন। প্রত্যেকদিন আপনি একটা নির্দিষ্ট সময় ট্রেড করতে বসবেন অ্যান্ড প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় ট্রেড ক্লোজ করে দিবেন, এতে আপনার মনে অনেক প্রশান্তি পাবেন। পয়েন্ট নাম্বার 4, রাতে ঠিকঠাক ঘুম হওয়া চাই। শরীরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিন। অপর্যাপ্ত ঘুম আপনার মানসিক শক্তিকে দুর্বল করে। নাম্বার 5, আপনি একটা ডায়েরি রাখুন যেখানে আপনার প্রত্যেকটা এন্ট্রি এক্সিট লেখা থাকবে। দিন শেষে আপনি ডায়েরির দিকে একবার চোখ বোলালে একটা মানসিক শান্তি পাবেন এবং ঠিক ভুলের মধ্যে পার্থক্যটা নিজেই ধরতে পারবেন। সো এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের ট্রেডিং জার্নিটা সামনের দিকে আগাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।